জিজ্ঞাসা করলেন, আজকে এখন নির্বাচন সামনে নিয়ে আপনি কিসের তসবিহ করেন? বেনজির ভুট্টো কয় আয়াতুল কুরসির তসবিহ করি। আলিম জিজ্ঞেস করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, এত তাড়াতাড়ি পড়েন কেমনে? কয় শর্টকাট করে নিয়েছি। আলিম জিজ্ঞেস করলেন, এত লম্বা আয়াতে তুমি কেমনে শর্টকাট করছো? কয় আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি, এর অর্থ হইল গদি। এই শব্দটাই আমি দেখি, আগের কথা পরের কথা বাদ দিয়া শুধু বলি, শুধু তসবিহ করি কুরসি 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 কুরসি, এর অর্থ হইল গদি 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 গদি। এবার বুঝে থাকলে বলেন, নির্বাচনের আগে যদি বেনজির ভুট্টো তসবিহ করে যে কোরআনের তসবিহ না গদির তসবিহ? ঠিক তেমনি ভাবে বাংলাদেশে নির্বাচন আসার আগেও যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার ওয়াদা করে না, গদিতে গেলে পরেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে না, এরা যদি নির্বাচনের আগে ধর্মের কথা বলে, বুঝে নিতে হবে বেনজির ভুট্টোর মতো তসবিহ পড়ে।